এখানে একটা পরীক্ষা চলছে। কি পরীক্ষা? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ আমাদেরকে পালন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। রমজান মাস, পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে পরীক্ষা হবে। যে পরীক্ষায় পাশ করবে, একটা মাস যে রোজা রাখবে, সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা অফার। পরীক্ষা কি সবসময় হয়? হ্যাঁ, আল্লাহ কি বলছে সবসময় আমার ইবাদত করো, দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে? এরকম কথা বলেছে? এরকম কথা আমার আপনার আল্লাহ বলে নাই। আমার আপনার আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দা আমার ইবাদত করার পরে, আমার বন্দেগী করার পরে তুমি বাড়িতে বসে থেকো না, মসজিদে বসে থেকো না, তুমি দুনিয়াতে আমার রিজিক সন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। এ কথা কে বলেছেন? আল্লাহ বসে থাকতে বলেছেন? এজন্য আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, বন্দেগীর পরে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আর আমি আল্লাহ পাক তোমাকে রিজিকের ফায়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার পেরেশানি হওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না। আমার ইবাদত করো, বন্দেগী করো, দেখো আমি আল্লাহ পাক তোমারে রিজিকের ফায়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আমরা পরীক্ষা দিতে আসছি। আল্লাহ পাক বলেন কি কি পরীক্ষা নেবেন তিনি। তিনি কোরআনুল কারিমে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা নেব তার এক নাম্বার হলো তোমাদের ভয় দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। কি দিয়া? ভয় দিয়া। তোমাদের ক্ষুধার্ত বানিয়ে আমি ভয় পরীক্ষা নেব, অভাব দিয়ে পরীক্ষা নেব। খৌফ মানে ভয়, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের অনাহারে রেখে আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিব। সুতরাং এইভাবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ভয় দেখিয়ে অভাবের মধ্যে ফেলিয়ে পরীক্ষা নিতে পারে কি পারি না? ধৈর্য হারা হওয়া যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার। ঠিক কিনা কর? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে ঘাটে খুনার রাহাজানি হবে না। কোন জন পথে ঘাটে কুটো কথা আর কবে না। ঠিক কিনা কোন? একাকিনী রমণী নির্জন পথে ঘাটে খুনার রাহাজানি হবে না। কোন জন পথে ঘাটে কুটো কথা আর কবে না। ও সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يطرفون. وهم لا يفتنون. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس إلى آخر الحديث.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমি যদি কখনো উহুদে যাই বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরেছে কোথায় বলে দাও আমায় প্রতিশোধের দাবানাল জানা বসে থাই বালাগাল উলাবি হাসনাত জামিউ কাসালিহি একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওগো আরশের মালিক জমিনের মালিক আল্লাহ আমরা গুনাহগার মালিগ্রাম মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সহযোগিতায় একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ তোমার কাছে আমরা হাত তুলেছি মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ জানিয়া কখন কোন সময় এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব আমাদের মাঝ থেকে কত মানুষ বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে আল্লাহ আল্লাহ আমার এই মালিগ্রামের মধ্য থেকে কত মানুষ আল্লাহ আল্লাহ পাশেই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ কমলাপুর ঈদগাহ গোরস্থান ময়দানে শুয়ে আছি ইয়া রাব্বাল আলামিন সেই মানুষগুলো কেমন আছে কি অবস্থায় আছে আল্লাহ আমরা কেউ জানি না মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের সবটুকুন আমাদের আত্মীয় স্বজন আমাদের গর্ভধারিণী মা আমাদের অনেকের বাবা আল্লাহ ওই কবরে শুয়ে আছে দয়াময় আল্লাহ যে মায়ের মুখের দিকে তাকাইলি পরে কবুল হজের নেকি লিখা হয় আল্লাহ যে মা জননী কতদিন তার দেখতে পায় না এমন কলিজার টুকরা সন্তান এখানে বসে আছে আল্লাহ মারে কতদিন দেখে না বাবারে কতদিন দেখে না দয়াময় ওগো আমাদের আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমি গুনাহগার আমার কলিজার মানুষগুলোর নিয়ে কাছের মানুষগুলোর নিয়ে আজকে আমি বসেছি আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলার জন্য আল্লাহ আমার মুখ থেকে এমন কিছু কথা তুমি বের করে দিও আমি নিজে আমল করতে পারি সেই সাথে আমার এই মানুষগুলো তোমার এই বান্দাগুলো আমল করতে পারে সেই তৌফিক দিও অরহামনা মাহুম বিহাক কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী মালিগ্রাম মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি মাগরিবের পর থেকে হযরত উলামা একরাম আলোচনা সে তেমন খাচ্ছে ঠিক কিনা কোন চাঁদাবাজি বাড়ছে না না কমছে এখন তো খুব অফার চলতেছে যেহেতু দেশে তেমন কেউ ভালো লোক হাল ধরার মতো নাই যে একজন আছেন সুযোগ একটা আইছে যে যেমন পারে খাচ্ছে ঠিক কিনা কোন এটা বলাও তো মুশকিল আল্লাহ পাক আমাদের সকলকে
ইমানের উপর, হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্টেজে একটু পানি দেন, হ্যাঁ আমার খুশখুশ একটু পানি। আপনারা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারণ সবাই আমার পরিচিত মুখ, অনেক মজা লাগতেছে। কালকের দিন পরেই তো আবার অনেক দূরে চলে যাব। এই মাসে আল্লাহর রহমতে অনেকগুলো প্রোগ্রাম করেছি। আপনাদের ইমাম সাহেব, সাবেক ইমাম, আপনাদের জন্য যেখানে যাই সেখানেই দোয়া করি, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার খুব হৃদয়ের মানুষ, ভালোবাসেন তো, তাই ভালোবাসার টানেই আইছি, ঠিক কিনা কোন? এই ভালোবাসা দুনিয়ার ভালোবাসা না। কাউকে ভালোবাসতে হলে কার খুশির জন্য ভালোবাসবো বলেন? আল্লাহর খুশির জন্য। দুনিয়াতে যার সাথে যার ভাব, তার সাথে তার হাসর নাসর হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কাল হাসরের ময়দানে যেন আপনাদের সাথে একসাথে আপনারা সকলেই জান্নাতের দিকে যাবেন, আমার একটু নিয়ে যাইয়েন, ঠিক কিনা কন? পিছনে যদি দেখা যায় যে আমি আছি অধম গুনাহগার, আমারে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিক, বলেন আমিন। আপনারা যেখানে বসে আছেন এটা জান্নাতের একটা বাগান, আর জান্নাতের মধ্যে জান্নাতীরাই বসে, ঠিক কিনা কন? অনেকে মনে করতেছে বাড়িতে বসে বসে ওয়াজ শুনবো, হুজুরা যা বলে সব জানি, সবই তো শোনাতা, বরঞ্চ যে কি হবে ঘরের ভিতর শুয়েই শুনি, ঠিক কিনা কন? কিন্তু পূর্ণাঙ্গ সব কি তারা পাবে? পাবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে এখানে আলোচনা হবে, একটু কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, প্রথমে ভালো ছিল। আপনার আমার আমল নামায় প্রত্যেকটি বর্ণের নেকি দিবেন কে? প্রত্যেকটা বর্ণের বিনিময়ে যতগুলো আয়াত, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, অনেকগুলো বর্ণ এই আয়াতের ভিতরে আছে। আপনার আমার আমল নামায় অ্যাড হয়ে গেছে সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এই পাশে খুব আওয়াজ আসতেছে, কথা বলতেছে। আমরা আজকে আলোচনা শুনবো জান্নাত কোন পথে, কোন পথে জান্নাত পাওয়া যায়। জান্নাত কি মামা বাড়ির মুয়া নাকি? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়? যে মামা বাড়ি গেলাম, আমারে মুয়া বের করে দিল, খেয়ে দিলাম আর জান্নাতে চলে গেলাম। জান্নাত হলো কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে, কষ্ট দুঃখ যাতনা অতিক্রম করে, সহ্য করে জান্নাত পাওয়া যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যেহেতু সময় আমি আপনাদের জন্য বেশি দিব না, প্রধান বক্তা তিনি আছেন, আপনাদের খেদমতে যে কয়টি কথা আমি বলতে চাই। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করেছো ও আমার বান্দারা, বান্দিরা, দুনিয়াতে যারা আছো, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, ঈমান আনছো বলে তোমাদেরকে আমি পরীক্ষা করব না, দুনিয়াতে আমি এমনি এমনি ছেড়ে দেব না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। সরলভাবে বলছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে শুধু আমার এই দুনিয়াতে শুধু শুধু পাঠাই নাই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। দেখতে চাই যে কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ হয়ে চলে আসছো। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগিতে বান্দা আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি,
আর আমি আল্লাহ পাক দেখতে চাই যে কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ হয়ে আমার কাছে আসো। আমলের দিক থেকে শ্রেষ্ঠ হয়ে জান্নাতি মানুষ হয়ে আমার কাছে কে কে আসতে পারো। তোমাদের জন্য দুনিয়াটা একটা পরীক্ষার হল রূপে আমি দিয়ে দিলাম। এখানে একটা পরীক্ষা চলছে। কি পরীক্ষা? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ আমাদেরকে পালন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। সামনে রমজান মাস, পরীক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে পরীক্ষা হবে। যে পরীক্ষায় পাশ করবে, একটা মাস যে রোজা রাখবে, সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা অফার। পরীক্ষা কি সবসময় হয়? হ্যাঁ, আল্লাহ কি বলছে সবসময় আমার ইবাদত করো, দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে? এরকম কথা বলেছে? এরকম কথা আমার আপনার আল্লাহ বলে নাই। আমার আপনার আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দা আমার ইবাদত করার পরে, আমার বন্দেগী করার পরে তুমি বাড়িতে বসে থেকো না, মসজিদে বসে থেকো না, তুমি দুনিয়াতে আমার রিজিক সন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। এ কথা কে বলেছেন? আল্লাহ বসে থাকতে বলেছেন। এজন্য আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, বন্দেগীর পরে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আর আমি আল্লাহ পাক তোমাকে রিজিকের ফায়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার পেরেশানি হওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না। আমার ইবাদত করো, বন্দেগী করো, দেখো আমি আল্লাহ পাক তোমারে রিজিকের ফায়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আমরা পরীক্ষা দিতে আসছি। আল্লাহ পাক বলেন কি কি পরীক্ষা নেবেন তিনি। তিনি কোরআনুল কারিমে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা নেব তার এক নাম্বার হলো তোমাদের ভয় দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। কি দিয়া? ভয় দিয়া। তোমাদের ক্ষুধার্ত বানিয়ে আমি ভয় পরীক্ষা নেব, অভাব দিয়ে পরীক্ষা নেব। খৌফ মানে ভয়, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের অনাহারে রেখে আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিব। সুতরাং এইভাবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ভয় দেখিয়ে অভাবের মধ্যে ফেলিয়ে পরীক্ষা নিতে পারে কি পারি না? ধৈর্য হারা হওয়া যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ।